এইভাবে হাসছে কেন চাষাটা? তবে কি আমার ভয়টাই সত্যি হলো? তবে কি বনি দিদি এটাকে নিজের পরিচয়টা জানিয়ে দিয়েছে? কি গো, কি গো, তুমি হাসছো কেন? হাসছো কেন বলো? আমাকে আমাকে সুন্দর লাগছে সেই জন্য হাসছো না? হ্যাঁ বলো না। কি গো, মুখ ঘোরালে কেন? হ্যাঁ আমার দিকে দেখো, আমি কত সুন্দর। আমাকে ওই বনি দিদি মানে মাস্টারনির থেকে অনেক বেশি সুন্দর। এরম চোখ, এরম নাক, আমি খুব সুন্দরী। দেখো একবার আমার দিকে। নিজের বউকে তোমার ভালো লাগে না? কি গো, তুমি তো আমার স্বামী, তুমি ছাড়া আমাকে আর কে সুন্দর বলবে বলো? দেখো না, দেখো না গো, একবার আমার দিকে দেখো না। কেন চুপ করে আছো তুমি? কিছু বলছো না কেন? কি গো, তাকাও না আমার দিকে। তোমার আজকে যা ইচ্ছা তুমি বলতে পারো। আজ আমি তোমার কথা রাগ করবো না। আজ আমার সবকিছু সুন্দর লাগছে, ভালো লাগছে। কারণ কি জানো, আমি যাকে খুঁজতে গ্রাম থেকে এসেছিলাম আমি তাকে পেয়ে গেছি। আজ আমার কোনো কিছু নিয়ে চাহিদা নেই, কোনো কিছু নিয়ে ভয় নেই, কোনো লোভ নেই। আজকে আমি আমার বনিকে ফিরে পেয়েছি। বনি মরতে পারে না পারো, আমার বিশ্বাসে ঠিক হয়েছে। আমার বনি আমার কাছে ফিরে এসেছে। বনি ওর কাছে ফিরে এসেছে মানে? তার মানে ও চিনতে পেরে গেছে বনি দিদিকে। এবার কি হবে? তার মানে তো আমার কপাল পুড়লো। ওদিকে ওই ডাক্তারবাবু বনি দিদিকে চেনে, তার মানে পিসিটাও চেনে, আর এখন আমার বড় চিনে গেল। না, আর কাউকে চিনতে দেওয়া যাবে না যে ওই বনি দিদি। আটকাতেই হবে, আজ রাতে ওকে আটকাতেই হবে আমায়। এসো, আমি তোমায় কোথাও যেতে দেবো না, কোথাও না। বাড়ির বাইরে একবার রেখে দেখো, তুমি দেখো আমি কি করি। ও পল্লবী, তাড়াতাড়ি করো, মলে যেতে হবে, কত কাজ বাকি আছে। ও রুচিরা দি, তুমি পার্লারে যাবে বলছিলে না? আবার পার্লার? তোমরা পারো। ইন্দা তুমি চুপ করো, পার্লারে যাবো, তুমি যাবে আমার সঙ্গে? যাবো। শোনো না, এত বড় পার্টি একটা সাজবো না? তোমরা এখনো যাওনি? হ্যাঁ, আরে শেখর, তুমি এসে গেছো? বাহ। আচ্ছা বলো তো, পার্টিতে তুমি কি পরবে? না কেন, আমি তো এটাতেই ঠিক আছি। এইটা বাবা বৌদি, ও এটা পরে পার্টিতে থাকবে? এটা কোনোদিন হয়? হ্যাঁ, আমাকে একটা কথা বলো শেখর, তুমি তো মানো যে তুমি এই বাড়ির জামাই, তাই না? তাহলে ভাবো, এই জামা কাপড় পরে তুমি যদি পার্টিতে থাকো, তাহলে সোমনাথ চ্যাটার্জির প্রেস্টিজের কি হবে? পার্টি নিয়ে এখন থেকেই সবাই মেতে আছে দেখছি। দেখছে তারা শেষ নেই। আমি দেখছি তোমার জন্য নতুন জামা কাপড়ের আয়োজন কিভাবে করা যায়। বনির জন্মদিনের পায়েস। আচ্ছা, আজকে জন্মদিনের পার্টি, স্পেশাল মেনু। একটু টেস্ট করে বলো তো মিষ্টিটা ঠিক আছে কিনা। আমি কেন? অন্য কেউ? অন্য কেউ নয়, তুমিই বলবে। বনির পছন্দ তোমার থেকে বেটার এখানে কেউ জানতে পারে না শেখর। ধরো, টেস্ট করো। তোমার বনি আজ তোমার কাছেই ফিরবে শেখর। ও আজ নিজে থেকেই ধরা দেবে সবার কাছে, স্পেশালি তোমার কাছে। কি হলোটা কি? খাও, ধরে দাঁড়িয়ে আছে, খাও। কেমন হয়েছে? ঠিক আছে? ঠিক আছে। শুধু ঠিক আছে, ভালো হয়নি? না না, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এত কিছু করেও পার্টিটা ভেস্তে দিতে পারলাম না, কিন্তু এত সহজে হার মানবো না আমি। এমন একটা কিছু আমাকে করতেই হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। মা, ও মা, মা, আমি আজ খুব খুশি মা, খুব খুশি। কি হয়েছে শেখর? এত দিন পরে তোকে আমি হাসি মুখে দেখলাম। হ্যাঁ, কি হয়েছে?
এই আমার বৌমার কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ বল না, বল না, খোঁজ পেয়েছিস বৌমা? জানো তো এই না, এখন মাকে কিছু বলবো না। আজ রাতে উনি বরং মাকে নিজেই চমকটা দিয়ে দেবেন। ও মা, তুমি দেখবে তোমার বৌমা আমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাই যেন হয় বাবা, ঠাকুর তাই যেন করেন, তাই যেন করেন। ও হ্যাঁ, আজ আমি প্রথম মাইনে পেয়েছি মা। মাইনে? হ্যাঁ মা। মাসিমা, এই দেখুন আপনার জন্য একটা নতুন শাড়ি কিনেছি। আজকে বনির জন্মদিনে আপনি এই শাড়িটা পরবেন, ধরুন। এসবের আবার কি দরকার ছিল বলুন? এভাবে বললে আমি কিন্তু খুব রাগ করব। ভাববো শাড়িটা পছন্দ হয়নি। না না, খুব খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর হয়েছে শাড়িটা, খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ। দেখবেন মাসিমা, আজকে জন্মদিনে না আমাদের সকলের জন্য অনেক আনন্দ অপেক্ষা করছে। পিসিমণি, আমার একটা কথা ছিল। বলো। যদি কিছু মনে না করেন, মায়ের এই শাড়িটার দাম আমি দিতে চাই। এটা কি বলছো তুমি? আমি তোমার মাকে একটা শাড়ি দিতে পারি না শেখর? না না, আমি সেইভাবে বলিনি। মানে প্রথম মাসে মাইনে পেয়েছি তো, তাই এই টাকা দিয়ে মাকে একটা শাড়ি দিতাম। তোমার ইচ্ছেটা আমি সম্মান করি, কিন্তু আমি শাড়ির কোনো টাকা নিতে পারবো না। এটা আমি তোমার মাকে নিজেই গিফট করেছি, এর জন্য আমি তোমার কাছে কোনো টাকা নিতে পারবো না। না, এই বিষয়ে তোমার কাছে আমি আর একটা কথাও শুনবো না, বুঝেছো? বাহ বাহ, শাড়িটা কি সুন্দর মা, খুব সুন্দর শাড়িটা। এটা তুমি আজ পার্টিতে পরবে? হ্যাঁ, ওনার তাই ইচ্ছে। বাহ বাহ, খুব ভালো হয়েছে শাড়িটা। আমি কিন্তু তোমাকে এই শাড়িটা আজ পরিয়ে দেবো। তুমি তুমি মাকে শাড়ি পরাবে? কেন, আমি কি মাকে শাড়ি পরাতে পারি না? এতে এত অবাক হওয়ার কি আছে? দেখো না মা, তুমি সব সময় কেমন একটা আলো থালো শাড়ি পরে থাকো বলো তো। এই শাড়িটা পরবে, তোমাকে খুব সুন্দর লাগবে। আমি পরিয়ে দেবো তোমাকে শাড়িটা, দেখো খুব সুন্দর লাগছে তোমায়। পারুলের হঠাৎ হলো কি? এই তো একটু আগে ওর চেনারূপী ছিল, হুট করে ভুল বদল। অন্য কোনো মতলব নেই তো মেয়েটার? নাকি পরিস্থিতিটা বুঝতে পেরে এই বদল? যাই হোক, আজ আমি বনির বাইরে কিচ্ছু ভাবতে চাই না। শেখর, আমার একটু কাজ আছে ওদিকে, আমি গেলাম কাজগুলো করতে। খুব ভালো লাগবে কিন্তু তোমাকে মা, এ দেখো খুব ভালো লাগছে। না না, এবার তোমাদের কাজ শেষ হলে শুরু হবে আমার কাজ। আজ আসুক সবাই পার্টিতে, তারপর দেখো এই পারুল কি খেল দেখায়। জানিস বনি, আজ তোকে সাজাতে না আমার খুব আনন্দ হচ্ছে, আবার কোথায় যেন দুঃখ হচ্ছে। এতদিন তুই আমার মেয়ের মতোই আমার কাছে ছিলি, আজ তুই তোর নিজের চেনা সংসারে চলে যাবি। একদিকে মেয়ের সমস্ত কিছু ফিরে পাওয়ার আনন্দ, আরেকদিকে
মেয়েকে হারাবার দুঃখ। আজ আমার মনের অবস্থাটা কেমন জানিস? ঠিক কোণে বিদেয়ের সময় তার মায়ের মতো। আপনি কি ভাবছেন গৃহভূতকে ফিরে পেয়ে আমি আর এখানে আসবো না? আমরা দুজনেই আসবো। পাগলি কোথাকার, আমি তো জানি তোরা আসবি আমার কাছে। তাহলে দুঃখ কিসের? এবার হাসুন তো। মাই প্রিন্সেস, আজকের জন্মদিনটা যেন তোর জীবনের সেরা জন্মদিন হয়। আজ থেকে আবার তুই নিজের পরিচয়ে জীবনের পথ চলা শুরু করবি। মনের জোর হারাবি না। দেখিস সত্যের জয় হবেই। তুই আবার সব কিছু ফিরে পাবি। আমার মনের জোর তো আপনিই দিয়েছেন মাদার। আজকে যে আমার গৃহভূতের সাথে হওয়া সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আমি ওনার কাছে ফেরত যেতে পারছি, সেটা তো শুধু আপনার জন্য মাদার। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, নতুন আলোর দিশা দেখিয়েছেন। আপনার ভালোবাসা আর আশীর্বাদ থাকলে আমি সব লড়াই জিততে পারবো মাদার। পাগলি মেয়ে কোথাকার, আমি কে রে? কেউ না। যা করার সব তো প্রভু করেছেন। হয়তো উনি আমাকে দিয়ে করিয়েছেন। আমার ভালোবাসা আর আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। প্রভু, এতদিন বনি তোমার সেবিকা সেজে শুধু সত্যের খোঁজ করে গেছে। আজ তোমার কৃপায় সেই দিন উপস্থিত। আজ বনি সব কিছু ফিরে পাবে। তুমি কৃপা করো, ও লড়াইয়ে ওকে জিতিয়ে দাও প্রভু। যদি তবুও কোনো ভুল করে থাকে ওকে ক্ষমা করে দিও। প্রভু, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সফল হতে পারি। বনি, এটার ওপর এগুলো পড়ে ফেল। তুই যে সবাইকে সারপ্রাইজ দিবি বললি, তাহলে সেই মুহূর্তটা আসার আগে পর্যন্ত তো নিজেকে আড়ালে রাখতে হবে, নইলে সারপ্রাইজের মজাটা কোথায়? আজ যেন সময় আর এগোতেই চাইছে না। কখন যে সন্ধ্যা হবে, কখন যে উনি আসবেন। আজকে তোর জন্মদিনের উপলক্ষে আমি তোর পছন্দের কোটি পরবো বনি। এই পার্টিতে যা যা হবে তুই যেটা যেটা পছন্দ করতে সেইভাবেই হবে। বাবা, ও বাবা, নাও নাও জুসটা খেয়ে নাও। নাও, এরপর বাড়িতে সব লোক চলে আসবে, তখন আর তুমি খেতে পারবে না। নাও জুস? হ্যাঁ নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই লাস্ট ওভারে এত ওভার কেয়ারিং হয়ে দরকার নেই, কোনো লাভ নেই পারুল। আই এম গেটিং মাই প্রিন্সেস ব্যাক টুডে। আর কিচ্ছু চাই না আমার, কাউকে দরকার নেই আমার, কাউকে না। আমাকে দিন, ওই দিকটা দেখুন। এই তোমরা শোনো, আরো আরো অনেক অনেক বেশি রং চাই। হ্যাঁ, খুব কালারফুল করে তোলো, একদম ফিল্মের সেটের মতো। আমার বনি
বনি রং খুব ভালোবাসে, বুঝতে পেরেছো? দাদা ওই দিকটা একটু দেখুন তো, আরো রং চাই। আমার বনি আবার সেই আগের জীবনটাই যেন ফিরে পায় ঠাকুর। হাসি খুশি ছেলে মানুষই মিলিয়ে আমার সেই ফিল্মি বনিকেই যেন দেখতে চাই। আসছে। কি খেমা সাজাচ্ছে মাইরি। হ্যাঁ, বাবাকে বলে আসছে জন্মদিনটা এভাবেই করতে হবে। রুচিরাদি, দেখো পারুলের খুশি যেন আর ধরে না। ওর যেতে এত খুশি হওয়ার কি হয়েছে তা আমি বুঝতে পারছি না। ওই যে একটা কথা আছে না, বলদের গোবাদে আনন্দ, পারুলের অবস্থা হচ্ছে ঠিক সেরকমই। সোমনাথদার কথা মতো যদি সিস্টার অনামিকা আমাদের বনি হয়, তাহলে তো পারুলের এই আনন্দ চির জন্মের মতো গুছে যাবে, তাই না? ঠিক বলেছো পল্লবী তুমি। তোমরা কাঁদছো কেন? ফুল কি কখনো কাঁদে? ফুলরা তো সবসময় হাসে। তোমরা এইভাবে কাঁদলে আমার চলে যেতে যে আরো কষ্ট হবে। তুমি আর আসবে না মিষ্টি দিদি? আসবো না কেন? নিশ্চয়ই আসবো। তোমাদের কাছে না এসে আমি কি থাকতে পারি? এবার তো হাসো তোমরা। আর চোখের জল নয় বনি, আর চোখের জল নয়। সবাইকে হাসতে শিখিয়ে তুই চোখের জল ফেলবি তা তো হয় না। তুই এখন হাসবি। তোর ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের সকলের শুভেচ্ছা রইল। না, তোমরা মিষ্টি দিদিকে ফুল দেবে না? Hey now, all the party people. Everybody in the dance floor. আরে মিস্টার মিত্র, ওয়েলকাম ওয়েলকাম। আরে পার্টিতে শুরু থেকে শেষ অবধি এনজয় করবো বলেই তো তাড়াতাড়ি চলে এলাম। ও দ্যাটস গ্রেট, প্লিজ গো অ্যাহেড। পল্লবী প্লিজ নিয়ে যাও। একটু অন্যরকম হয়েছে না? হ্যাঁ, এমন আইডিয়াটা কার? সোমনাথ দা ওর মেয়ের যা যা পছন্দ ঠিক সেইভাবে ডেকোরেশনটা করেছে। ভেরি নাইস। তা কোথায় মিস্টার চ্যাটার্জি? আসুন আসুন। মিস্টার চ্যাটার্জি, আপনি তো দেখছি মেয়েটিকে সমাজে যোগ্য করেই ছাড়বেন। এই সোমনাথ চ্যাটার্জি যখন কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না, তখন এটা ভেবে নেয় যে সেই চ্যালেঞ্জে তাকে জিততেই হবে।
আজ আমি ওই মেয়েকে আমার মেয়ে বনির জন্মদিনের উপলক্ষে একদম নতুন ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট। আচ্ছা, কখন দেখবো তাকে? দেখবেন দেখবেন দেখবেন, আগে পার্টিটা একটু জমে উঠুক। হ্যাঁ ঠিক আছে, প্লিজ প্লিজ, ভেরি নাইস। বনি এখনো এলো না কেন? তো ওকে যে আজ আসতেই হবে। বনি, তোর এই বাবা তোকে আর কোনো সুযোগ দেবে না। তুই একবার আয় বনি। আজকে এমন ব্যবস্থা করেছি না, তুই স্বীকার করতে বাধ্য হবি যে তুই আমার বনি।